শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পটার হুইলে দ্রব্য তৈরি করব। এই যে হুইলটি দেখতে পারতেছো তোমরা ঘুরতেছে, এই হুইলটি আসলে একটি পটার হুইলের হেড। এই হেডের মাঝখানে আমরা সজোরে এই ক্লেটিকে নিক্ষেপ করব এবং ক্লেকে নিক্ষেপ করার পরে আমরা এর সেন্টার নির্ণয় করব বা কেন্দ্র নির্ণয় করব। প্রথমে দু হাতের তালুতে চাপ দিয়ে এই ক্লেটিকে উপরে নিচে ওঠানামা করাবো এবং সেন্টারটি ঠিক আছে কিনা সেটা লক্ষ্য রাখবো। যদি সেন্টার ঠিক না থাকে তাহলে কিন্তু দ্রব্যটি সঠিকভাবে তৈরি হবে না, কারণ দ্রব্যটি তৈরি করতে হলে সেন্টারটি অবশ্যই কেন্দ্রভূত হতে হবে। এখন আমরা দু হাতের বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে এর ক্লের মাঝখানে একটি হোল তৈরি করব। এই হোলটি তৈরি করব আসলে দ্রব্য তৈরির উদ্দেশ্যে, এবং এই দ্রব্যটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যেন থিকনেস বা দ্রব্যের পুরুত্ব ঠিক থাকে। যদি বেশি পাতলা হয়ে যায় বা বেশি মোটা হয় তাহলে কিন্তু দ্রব্যটি প্রপারলি হবে না, যার কারণে আমাদের এই থিকনেসের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আমরা দুই হাতের আঙুল দিয়ে চাপ সৃষ্টি করে এইটিকে প্রশস্ত বা সংকোচন উভয়ই করতে পারি। এরপর আমরা পানি এবং স্পঞ্জ দিয়ে এটা স্পঞ্জিং করব যেন এর পৃষ্ঠটি মসৃণ হয়, এবং স্পঞ্জিং কাজটি এমনভাবে করতে হবে যেন এর গায়ে কোনো রকম আঁচড় বা দাগ লেগে না থাকে। এরপর আমরা এইটিকে হেড থেকে অপসারণ করব। হেড থেকে অপসারণ করার জন্য আমরা সুতা বা তার ব্যবহার করতে পারি। এখানে তার ব্যবহার করে এইটিকে হেড থেকে কেটে আলাদা করা হচ্ছে। এখন দেখবে তোমরা কিভাবে এই দ্রব্যটিকে হেড থেকে আলাদা করে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এইবার আমরা পটার হুইল দ্বারা একটি ফ্লাওয়ার ভাস তৈরি করব। প্রথমে হেডের উপর সজোরে ক্লেকে নিক্ষেপ করা হলো। এরপর দু হাতের তালু দ্বারা চাপ সৃষ্টি করে আমরা কেন্দ্র নির্ণয় করব, এবং মাটিটি যেন স্মুথ হয় সেই জন্য আমরা পানি যোগ করে হাতের তালুকে সবসময় ভিজিয়ে রাখবো। এরপর দুই হাতের তালু দ্বারা চাপ সৃষ্টি করে মাটিকে উপরে নিচে উঠিয়ে বা নামিয়ে আমরা কেন্দ্রটি সঠিকভাবে নির্ণয় করে নিই। কেন্দ্র নির্ণয়ের পর আমরা দু হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চাপ সৃষ্টি করে একটি গর্ত তৈরি করব যেন দ্রব্যটি সঠিকভাবে তৈরি হয়। আমরা মূলত তৈরি করব একটি ফ্লাওয়ার ভাস। ফ্লাওয়ার ভাস তৈরি করার জন্য এর প্রথমে নিচের অংশের যে ফাঁকা অংশটুকু রয়েছে সেইটুকু আমরা তৈরি করে নিচ্ছি। এরপর আস্তে আস্তে এর উপরের অংশটুকে চাপ সৃষ্টি করে সরু আকার ধারণ করবে। এইভাবে চাপ সৃষ্টি করা হলো এবং এর মাঝখান থেকে উপরের দিকে এই মাটিকে ওঠানো হচ্ছে সরু করার জন্য। এভাবে লক্ষ্য রাখতে হবে যেন হাতের আঙুলের স্পর্শ এমন হতে হবে যেন বেশি চাপ না লাগে। বেশি চাপ থাকলে দ্রব্যটি বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা স্পঞ্জ দ্বারা এর পৃষ্ঠকে মসৃণ করে নিব এবং মেশিন বন্ধ করে এটি তার বা সুতা দিয়ে নিচের অংশ কেটে আমরা দ্রব্যটিকে অপসারণ করে সঠিক জায়গায় সংরক্ষণ করব। শিক্ষার্থীবৃন্দ, পটার হুইলে দ্রব্য তৈরি করার পর অতিরিক্ত ক্লেকে আমরা সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য আমরা ভেজা কাপড় অথবা পলিথিন ব্যবহার করতে পারি যেন এর মাঝখান থেকে ময়েশ্চার অপসারিত না হয় এবং যেন এজিং ক্রিয়া সম্পন্ন করে। এরপর আমরা এই ওয়ার্কিং টেবিলকে পরিষ্কার করে রাখবো যেন কোনো ময়লা ওয়ার্কিং টেবিলে অবশিষ্ট না থাকে। এরপর আমরা আমাদের ব্যবহৃত টুলস গুলিকে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে রাখবো। ধন্যবাদ সবাইকে।